নমস্কার বন্ধুরা, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি খাসির মেটে দিয়ে ঝাল। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মেটের ঝালের জন্য 250 গ্রাম মেটে নিয়ে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেটেটা একটু প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এবার মেটেগুলো প্রেসারে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে দিলাম। একটা সিটি হলেই আমি বন্ধ করে দেব। একটা সিটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল কড়াই দিয়ে দিচ্ছি। আমি 50 গ্রামের মতো সর্ষের তেল ব্যবহার করছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। একটু তেলটা নেড়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একটা গোটা টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি মেটেগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার কষবো। খুলে দিচ্ছি এবারে প্রেসারটা। এবার সেদ্ধ হয়ে গেছে, প্রেসার থেকে আমি এগুলো তুলে নিচ্ছি।
মেটেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আরো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতন। দশ 15 মিনিট ফোটানোর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা তুলে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণে স্বাদের জন্য আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার আবার নেড়ে নিলাম। সামান্য ধনেপাতা আমি ওপর দিয়ে দিচ্ছি। আমার মেটের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা লাস্টে নামানোর আগে ঝাল মিষ্টি সব দেখে নামিয়ে নেবেন। আমি একটু গ্রেভির মতন রাখলাম ভাত দিয়ে, যাতে খাওয়া যায়। ভাত, রুটি, পরোটা দিয়ে যাতে খাওয়া যায়। আমার এই রেসিপি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।